অন্যান্য দিনের তুলনায় আজকের কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকটা আগে। ওই বলতে পারো পুরো 6টাতেই ঘুম থেকে উঠেছি। তবে একদিন ঘুম থেকে উঠেই কিন্তু 6:30টার ওভার হয়ে যায়। তবে বুঝতে পারলাম না আজকে কেন এত তাড়াতাড়ি ঘুমটা ভেঙেই গেল। তো যাই হোক, শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে কিন্তু আমি ভীষণ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আমার পুরো ব্লগটা শুরু করলাম। আর জানো তো, এখন বাজে ঘড়ির কাঁটা ওই যে 6টা থেকেই শুরু করে দিয়েছি আমার সমস্ত কাজকর্ম। আজকে দিনটা হচ্ছে শনিবার। ওই যে শনিবার, একে হাটবার, তার উপরে আবার এই যে দেখো মেঘলাও করে দিয়েছি। কালকে রাত থেকে জানো তো ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তবে যখন ঘুম থেকে উঠেছিলাম সকালবেলাটা একদম বৃষ্টি ছিল না, তার কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টিটা হয়ে গিয়েছিল। তো যাই হোক, কাজকর্মটা কিন্তু ভালো মতন করে সেরে নিয়েছিলাম। তো দেখো এখন কিন্তু ওই যে পাপোশটা নিয়ে চলে যাচ্ছি ঝেড়ে নেওয়ার জন্য। মেঘলা ওয়েদার, ধুতে পারছি না। আর এই তো এক সপ্তাহ হয়নি পাপোশটা কিন্তু ধুয়ে মিলে দিয়েছিলাম। তবে ঘন ঘন জানো তো পাপোশ যত ধুবে এগুলো জানো তো ওই যে নারকেল ছিবড়া দিয়ে তৈরি, এগুলো নাকি আবার বেশি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সপ্তাহখানিক না গেলে এগুলোকে ধোয়া যায় না। ভেবেছিলাম আজকে কিন্তু একটু ধুয়ে দেব। তবে ওই যে এতটাই পরিমাণে মেঘলা আবার নিম্নচাপ নেমেছে, তো এই কারণে কিন্তু ধোয়া মোছাটা করতে পারলাম না। জানো তো, কয়েকদিনে জামা কাপড়ও অনেকটাই জমে আছে, এইগুলোকেও ভাবছিলাম ধোয়া কাচা করে নেব। তবে এই যে ওয়েদারের জন্য আমি কিছুই করতে পারলাম না। তো জানো তো, একদিনে কিন্তু সমস্ত জিনিসপত্র ধোয়া মোছা করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তাই আমি কিনা সব সময়ের জন্য ভাবি একটু একটু করে সেরে রাখা। তবে এই যে ওয়েদারটা এতটাই খারাপ, কিছু করার নেই, ওয়েদারের উপরে কিছু করা যায় না। এইগুলো যদি মানুষ আবার করতো, এতে মানুষের উপরে মানুষের দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যেত, হয়তো খুন খারাপি, কাটাকাটি, হানাহানি অনেক কিছুই হয়ে যেত। এটা তো ওয়েদার, যেটা ভগবানের হাতে হাত, কিছুই করার নেই। ওই যে দুদিন আগে দেখতে পেয়েছিলাম আমি যে ধান সেদ্ধ করেছিলাম, হাঁড়িগুলো কিন্তু জলেই কিন্তু ডুবানো ছিল। তো আজকে ভাবলাম যে ধুয়ে মুছে তুলে দিই। কতদিন বলো আর এই জলের মধ্যে রাখবো। আর ওই যে সময়ের অভাবের জন্য আমি মাজতে পারছিলাম না। আর জানো তো, তোমরা তো সবাই জানো যে আমার বাড়িতে ব্যবহার করা হাঁড়ি কড়াগুলো ভীষণ খেলনা বাটি, ছোট ছোট। তবে এত বড় বড় হাঁড়ি ধুতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়ে যায়। আর কেমন ধরো কোমরে কিন্তু ওড়নাটাকে বেঁধে নিয়ে কিন্তু কাজে নেমে পড়েছি। এই কাজগুলো আবার ফেলে রাখারও নয়, এগুলো করতে হবে। একা সংসার, নিজেকে ছাড়া কিছুই করার নেই। যখন একা এক করে খেতে ভালো, তেমন কাজ করতে কিন্তু ভীষণ কষ্ট। তো যাই হোক, কিছুই তো করার নেই। ভগবানের কাছে আমরা কি পাপ করেছিলাম যে আমাদের পরিবারে 2জন ছাড়া 3জনের কোনোদিনই বাড়তি হচ্ছে না, বা হয়তো হবেও না। একমাত্র আত্মীয় স্বজন ছাড়া, আত্মীয়রা অতিথি এবং নাকি নারায়ণ লক্ষ্মী। তবে আত্মীয়রা আমাদের বাড়িতে খুব কম আসে। আগে আসতো আমাদের এই যে ননদ নন্দাইয়ের বাড়ি, 4টা ননদ বাড়িতে আসতো। তবে এখন যে যার সংসারের জন্য কিন্তু এখন কেউই আসতে পারে না। আসলে প্রত্যেকে তো সংসার আছে, তো সংসার সামলেই কিন্তু কুটুম বাড়ি বেড়ানোর মতো পজিশন করে নিতে হয়। চলো আজকে তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি। ওই যে NFT গেম খেলা নিয়ে নাকি বসে বসে অনেক টাকা ইনকাম করা যায় বাড়িতে বসে। কেবলমাত্র একটা স্মার্টফোন থাকলেই নাকি এই খেলাটা খেলা যায়। তবে জানো তো, কয়েকদিন ধরে আমাকে কিন্তু একজন বলছিল যে এতে কিন্তু অংশগ্রহণ করার জন্য কিছুটা পয়সা ইনভেস্ট করে কিন্তু এই খেলাতে অংশগ্রহণ করতে হয়। তো জানি না এই খেলাটা আবার কীরকমই, অনেক টাকা নাকি ইনকাম করা যায়। তবে হ্যাঁ, আমি কিন্তু গুগল সার্চ করেছিলাম, এতে নাকি সত্যিকারেরই অনেক টাকা ইনকাম করা যায় গো। তবে আমি রিস্ক নিতে চাচ্ছি না, কারণ আমরা এত মধ্যবিত্ত পরিবারে যদি আমাদের কাছে 10,000 টাকাটাই কিন্তু অনেক টাকা। তবে আজকে হয়তো 10,000 টাকা রিস্ক নিয়ে কিন্তু আমি ডেবিট করে নিলাম, পরের দিনই কিন্তু এই কোম্পানিটাকে উধাও হয়ে গেল। তখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কি তাই না? তো যাই হোক, এগুলো কিন্তু আমাদের জন্য নয়। তো তোমরা বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে থাকো, আমার এই পজিশনটা একবার হলেও বুঝে থাকো, তাহলে একবার জানিও তো কমেন্ট করে। তো এটা কি ব্যাপারে আরও ডিটেলস আমি তোমাদের বলবো, তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি। তবে এটা নাকি 1 সেকেন্ডের খেলা, বিশেষ কোনো খেলা নয়। 1 সেকেন্ডের খেলা করে নিলেই কিন্তু অনেক টাকা কামানো যেতে পারে। তো এটাই ধারণা, কয়েকদিন ধরে আমি ভাবছি, মাথাতে ঘুরপাক খাচ্ছি। তবে আমার স্বামী কিন্তু এতে রাজি নয়। তো যাই হোক, তোমরা কে কি বলতে চাও একটু কমেন্ট করে জানিও তো। ওইদিকে আবার পাউরুটিগুলো সেঁকে নিয়ে একটু চা বসিয়ে দিয়েছিলাম। চা পাউরুটিটা খেয়েও কিন্তু
চলে এসেছিলাম এই যে মাছটা ধুয়ে নেওয়ার জন্য। আজকে হাটবার তোমাদের দাদাভাই দেখো অনেকদিন পরে কিন্তু মাছ এনেছি, তবে কি জানো তো এখন আর মাছ টাছ খেতে ইচ্ছে করছে না। খাওয়ার মধ্যে তো শুধুমাত্র আমরা মাছই খাই, তো এইটুকু মাছটাও আবার না, এখন পজিশন এমন হয়ে যাচ্ছে দিনে দিনে আর খেতে ইচ্ছে করছে না। তো কয়েক হাট কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু মাছ আনছিল না, আর ভালো লাগছিল না বলেও কিন্তু আনছিল না। তবে দেখো বাটা মাছগুলো কিন্তু ভীষণ পরিমাণে বড় বড়, তোকে কাটতেই দিল না, পুরো গোটাটা রেখে দিতে বলতে আমি কিন্তু গোটাই রেখে দিলাম। তো এইদিকে মাছগুলো ধুয়ে নিয়ে এসে এ বাড়িতে চলে এসেছি, এসে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ওই যে ব্যাগটা বাইরে ছিল, এইটা কেউ করে না মাছ নিয়ে আসে, তো ওই ব্যাগটা ধুয়ে নিয়েছিলাম। তো এখন দেখো তুলে দিলাম, তুলে না দিতে দিতেই দেখো বৃষ্টিটা ভীষণ অঝোর নয়নে ঝরতে শুরু করে দিয়েছি। চা খাওয়ার বাসনটা ধুতে যাব এমনি সময় দেখো হঠাৎ করে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। তবে কি বলতো অনেকটা পরিমাণে বেশি বেশি কিন্তু বৃষ্টিটা হচ্ছিল, তো ওইদিকে কিছু করার নেই। তো ওইদিকে যখন বৃষ্টিটা হচ্ছে আমি ভাবলাম যে বসে বসে আমার সবজিগুলো কেটে নিই। তো এইদিকে চলো আমি কিন্তু সবজি কাটতে যাচ্ছি। তো তার আগে একবার তোমাদের দেখিয়ে দিই, ওইদিকে যে রান্নাঘরটা না ওইদিকে কিন্তু ভীষণ স্লিপার জানো তো। আমাদের রান্নাঘরটা তো ওই সাইড থেকেই যেতে হয়, ওই যে ঢালাই থেকেই যেতে হয়। তো ভাবছিলাম যে এত বৃষ্টিতে যাব কি করে, অনেকটা পরিমাণে জানো তো আমাদের কষ্ট হয় গো। তো যাই হোক ওইদিকে যখন বৃষ্টিটা হচ্ছে হোক, আমি এইদিকে কিন্তু সবজিটা বনিয়ে নিই, কি রান্না বান্না হবে। তো অনেকটা সময় ধরেই না বৃষ্টিটা কিন্তু হচ্ছিল, আর ততক্ষণ পর্যন্ত আমি আর বাইরে বেরোতে পারছিলাম না, ওই ঘরের মধ্যেই কিন্তু মানে বন্দিখানা হয়ে আটকেছিলাম। তো কিছুক্ষণ সময় বসে বসে ভাবলাম যে সবজিটা কেটে নিই। তো এখন দেখো কাটতে বসে পড়েছি। তবে জানো তো ভেবেছিলাম এক হয়ে গেল আর এক। আমি ভেবেছিলাম যে ওই যে বড় বড় বাটা মাছ জেনেছিল ওই যে আলু দিয়ে আর সটনা ডাঁটা দিয়ে একটু ঝোল করব, পাতলা ঝোল করব। তো তারপরে ভাবলাম যে তোমাদের দাদাভাই আবার খাবে কি দিয়ে, ওর তো আবার সুগার, মানে ওকে একটু সবজি দিতেই হবে। ও তো আলুও খাবে না, আর ওর রসার মধ্যে যে মাছ দিয়ে কি ভাতটা খাবে। তবে হ্যাঁ বেগুন পোড়া করবো বলে ভেবেওছিলাম। তো ওইদিকে দেখো আবার কি করলাম, আমি ডিসিশনটা চেঞ্জ করে নিলাম। তো ওই যে কাঁচকলা বাড়িতে ছিল, তো ওটা দিয়ে কাঁচকলা দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা সবজি করব, আর মাছের ঝাল করব, বেগুন পোড়া করব। তো চলো ওইদিকে সবজি টবজিগুলো ধুয়ে নিয়ে আমি এখন চলে যাচ্ছি একেবারে রান্নাঘরে। আর ওই যে দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু এখনো 1 ফোঁটা করে পড়তে আছে, তো খুব ভালো মতন করে একবারে কিন্তু পরিষ্কার হয়ে যায়নি, তো 1-2 ফোঁটা করে পড়ছে। ইতিমধ্যে আমি চলে যাচ্ছি কিন্তু রান্নাঘরে। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, এসে কিন্তু আমার সবজিটা আমি নাড়াচাড়া করতেও বসিয়ে পড়েছি, মানে রান্নাটা শুরুও করে দিয়েছি। তো রান্নাটা করব আজকে ওই যে বেগুন ডাঁটা দিয়ে আর কাঁচকলা দিয়ে ওই যে পলটা করব, পটল পাতা বেটে নিয়েছি ওটা দিয়ে কিন্তু সবজি রান্না করব। তবে দেখো প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম, মানে ভালো করে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিলাম, কোনো মশলা মানে দিলাম না, সোমরা দিলাম না। তো তারপরে ওই যে পটল পাতার সঙ্গে না একটু সরষে বেটে তারপরে ভালো করে মিহি করে বেটে কিন্তু আমি সবজির সঙ্গে নাড়াচাড়ার সঙ্গে দিয়ে দিলাম। পটল পাতাটাকে ভালো করে বেশ নাড়াচাড়া করার পরে আমি কিন্তু জল ঢেলে দিলাম। তবে জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কাঁচকলা আছে যেহেতু ঝোলটা কিন্তু মরেই যাবে। তো দেখো আমার কিন্তু ফাইনালি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এবারে ফোড়ন দিয়ে জিরে দিয়ে সম্রা দিয়ে লঙ্কা দিয়ে কিন্তু ছুঁকে দিচ্ছি। শুকার সময় আমার ভঙ্গিটা দেখো। তবে একটা সবজি দেওয়ার পরে কিন্তু পুরো সবজিটাই দিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু আমি সবসময়ের জন্য যে কোনো ডাল বলো সবজি বলো লাস্টে ছুঁকে থাকি। তবে আমার যেন কি ভীষণ পরিমাণে ভয় লাগে না কি জানি, তো যাই হোক এইভাবে কিন্তু আমি ছুঁকে থাকি। তো দেখো ফাইনালি কিন্তু আমার এই যে তুলে দিয়েছি, সবজিটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে। একটু ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো তারপরে আমার রেডি হয়ে যাবে পুরো একেবারে পলতা, মানে কাঁচকলার পলতাকে আমরা বলে ভালি পলতা বলো আর শুক্তো বলো। তো দেখো ফাইনালি কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু ভীষণ ভালো, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও কিন্তু। আর এইভাবে কিন্তু পাশে থেকো, তোমাদের ভালোবাসা এবং পাশে থাকা কিন্তু আমার ভীষণ পরিমাণে দরকার। আর তোমাদের ভালোবাসাতে আমি কিন্তু একটু একটু করে আমার জায়গাতে আমি যেতে পারবো। তো চলো এখন কিন্তু খাওয়া দাওয়াটা করে একদম কিন্তু চলে গিয়েছিলাম ডিউটিতে। তো এখন দেখো ফিরে এসেছি আবার বিকেলবেলা ঘর দুয়ারটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর ততক্ষণ পর্যন্ত তোমাদের সুন্দর সুন্দর দিদিভাইদের আর দাদাভাইদের কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই। মেঘনা দিদিভাই অনেকদিন পরেই কিন্তু কমেন্ট করলো, লাইক দিয়ে শুরু করলাম, খুব ভালো লাগলো। তো দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিওটা দেখেছো এইটুকুনি জাস্ট। তবে মৌমিতা দিদিভাই আমার ভিডিওটা প্রায় দিন দেখে থাকে, এমনকি এমন সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করে থাকে। দিদিভাই কমেন্ট করেছে পুরো ভিডিওটা দেখে নিলাম, ভিডিও গান দিদিভাই ভিডিওটা সত্যি খুব ভালো হয়েছে, আর তোমার ছেঁচকি রান্নাটা অসাধারণ। তো দিদিভাই তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখেও কিন্তু সুন্দর একটা কমেন্ট করার জন্য।
লাইফস্টাইল নেয় না, পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। তো ধন্যবাদ, তোমাকেও একবার ধন্যবাদ। তবে সোমা দিদিভাইও ভিডিওটা দেখে কমেন্ট করেছো, তো আরও কমেন্ট করেছো ওই যে শুভ্র, তো তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। দীপা ডেলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদি তোমার ডাল সেদ্ধ করার আইডিয়াটা খুব ভালো লাগলো। হ্যাঁ দিদিভাই, তুমি আমার মনে হচ্ছে পরিবারে নতুন, তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখে আর আমার ডাল সেদ্ধ করার কমেন্টটা করার জন্য। তো তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। এইভাবে কিন্তু তোমরা সবাই আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা এবং পাশে থাকা কিন্তু আমার কিন্তু ভীষণ পরিমাণে জরুরি। ওইদিকে বিকেলবেলা ঘর দুয়ারটা ঝাড় দিয়ে জল তুলে নিয়েছিলাম, তো দেখো এখন কিন্তু মাথাটাও কিন্তু আমি বেঁধে নিচ্ছি। তবে কি জানো তো, আজকে কিন্তু খুব একটা গরম নেই, ওই যে সকালবেলাটা ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো এখন ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো এই কারণে কিন্তু দেখো বিনুনি করে মাথাটা কিন্তু এমনি হালকা করে জাস্ট একটা গার্ডার দিয়ে দেব। গরম হলে কিন্তু আমি এভাবে চুল বাঁধি না, চুলটাকে নিয়ে কিন্তু সামনের দিকে ক্লিপ দিয়ে দিতাম। তো হোক যাই হোক, তো চলো বন্ধুরা, আমি একেবারে সন্ধেবেলাতে ফিরে আসছি। সন্ধেবেলা এসে দেখলাম চা বসিয়েছি, এইদিকে দেখো বিস্কুটের ডিব্বা, বিস্কুট খালি। তো আগের দিনে তোমাদের দাদাভাই যে 2 প্যাকেট বিস্কুট এনেছিল, একটা প্যাকেট কিন্তু শেষ হয়ে গিয়েছে, তো দেখো এখন কিন্তু আরও একটা প্যাকেট আমি কেটে নিচ্ছি। তবে কেটে কিন্তু আমি ডিবার মধ্যে ভরে নিচ্ছি, যখন খুশি তখন খাওয়া যাবে। তো জানো তো ওই যে দেখো বিস্কুটগুলো কিন্তু বেশ ভেঙে ভেঙে যাচ্ছিল, আর এতটা পরিমাণে ভেঙে গেছিল আমার কিন্তু ভীষণ অসুবিধা। তো তোমাদেরকে হয়তো দেখালে কিন্তু ভাঙা ভাঙাই দেখাতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে কিন্তু রাতের খাবারের জন্য চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখো একেবারে চলে এসেছি একেবারে রাতের খাবারের জন্য। তো এইদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, তবে দুধটা একবারে লাস্টেই বসালাম। তো করে নিয়েছি 2টো রুটি, ওইদিকে দেখো রুটি করেছি, কিছুটা রুটিও করেছি, আবার কিছুটা ভাতও তৈরি করে নিয়েছি। তবে 2 রকমের খাবারটা করলাম, তো খাওয়ারই জন্য করলাম। ওইদিকে দেখো কিছুটা রুটি আমি কিন্তু ধুয়েও রেখে দিলাম গরম জল করে, আর ওইদিকে দেখো আমি ভাতটা যে করেছি সেদ্ধ ভাত সব রকমের দিয়ে একটু সেদ্ধ ভাত করে নিয়েছি। তবে আজকে ফ্যানটা গড়ালাম না, তবে ফ্যান সমেত ফ্যান ভাত করে নিলাম। ওইদিকে আবার আগের দিন বলছি সরি, সকালের আবার কিছুটা সবজিও আছে, তো এই দিয়ে আজকে আমাদের খাওয়াটা হয়ে যাবে। তো ফিরে চলে এসেছি একেবারে রান্নাঘর গুছিয়ে টুছিয়ে ঘরের মধ্যে চলে আসছি বন্ধুরা, আর রান্নাঘরের মধ্যে যাব না, একদম ঘরের মধ্যে। তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটা ওই যে 10:30। তো এই যে 10:30টার সময় আমরা কিন্তু ও বাড়ি থেকে খাওয়া দাওয়াটা সেরে এলাম। তো রাতে ওইখানেই মানে দেখিয়েছিলাম যে ভাত করেছিলাম, একটু রুটিও করেছিলাম, ওখানে বসে খাওয়া দাওয়াটা সেরেও নিয়েছিলাম। তো চলে এসেছি বাড়ির মধ্যে, তোমাদের দাদাভাইকে 2 পিস রুটিও দিয়েছিলাম আর একটু ভাতও দিয়ে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানে আমি সমাপ্ত রাখছি, ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। তাহলে চলো টাটা, রাধে রাধে।